আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ছাতকের মহাসড়কে। বন্যার পানিতে তলিয়ে গেছে ছাতকের মহাসড়ক। এই মুহূর্তে আমি ছাতকের যে ফায়ার সার্ভিস ইউনিট রয়েছে সেই ফায়ার সার্ভিস ইউনিটের সামনে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বন্যার পানি ছাতকের মহাসড়কে উঠে গেছে এবং প্লাবিত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। দর্শক, প্রাইম সিলেট থেকে সবাইরে জানাইলাম স্বাগতম এবং আহ, আমি রয়েছি ছাতকের মহাসড়কে। এখান থেকে আজকে বন্যার সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই সবাই কমেন্ট করে সাথে থাকবেন এবং জানিয়ে দিবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমার ভিডিও দেখা যাচ্ছে কিনা অবশ্যই জানিয়ে দিবেন এবং কে কোথায় থেকে সংযুক্ত আছেন সেটাও জানিয়ে দিবেন। দর্শক, গত রাত থেকে বন্যার পানি প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে ছাতকের যে মহাসড়ক ইতিমধ্যে তলিয়ে গেছে পানির নিচে এবং অসংখ্য ঘরবাড়ি ছাতক সুনামগঞ্জের ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে পবিত্র আজহা ঈদুল আজহা আসলে কুরবানির ঈদ আমাদের। তবে তবে আসলে অনেকটা কষ্টের মধ্যে, অনেকটা সংকটের মধ্যে মানুষ পড়ে গেছে। আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের যে দুর্ভোগ, মানুষ কুরবানি দিতে পারেনি এবং আম, অনেক জায়গায় যে ঈদের যে জামাত ছিল সেটা অনুষ্ঠিত না হয়ে স্থগিত করা হয়েছে। আমরা দেখেছি সিলেটে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছাতক যে মহাসড়ক, সেই মহাসড়কে পানির নিচে তলিয়ে গেছে। অসংখ্য গাড়ি যাচ্ছে কিন্তু অনেক সংকটের মধ্যে পড়ে গেছে। আসলে সিলেটের বারবার এরকম বন্যা আসলে সত্যি খুবই কষ্টের বিষয়। আসলে কি খুবই ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে ছাতকের মহাসড়কে এবং ছাতকের বিভিন্ন নিম্নাঞ্চল আমরা দেখেছি যে ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে এবং সুনামগঞ্জ দোয়ারা বাজারও সেখানেও আমরা দেখেছি অনেক জায়গায় ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। আসলে ঈদের যে আনন্দটা, সেই আনন্দটা নিমিষে বন্যায় তলিয়ে নিয়ে গেছে আমাদের। আসলে আমরা ঠিকমতো জামাত পড়তে পারিনি ঈদে, এই যে ঈদে, এবং অনেকে কুরবানিও ঠিক মতন দিতে পারেনি, অনেক দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি ছাতকের যে মহাসড়ক, ছাতক টু গোবিন্দগঞ্জ যে মহাসড়কে, সেই মহাসড়কে অবস্থান করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষের যে দুর্ভোগ, গাড়ি ঘোড়া চলতে পারছে না এবং অসংখ্য গাড়ি ঘোড়া ধীর গতিতে চলছে। আর এই যে জায়গাটা, এই জায়গায় প্রচুর পানি এবং প্রচুর স্রোতও চলছে, প্রচুর স্রোত বয়ে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে মানুষের এই যে দুর্ভোগ, আসলে সিলেটবাসীকে আল্লাহ যেন এইরকম বিপদ থেকে রক্ষা করেন। অবশ্যই সবাই দোয়া করবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পানি। কই তো নাইছে ওন ভাই, একটু জানে কা ভাই আমরা মানুষেরও সাথে ও আমার বাইরে বাতাও মানুষ আটকে গেছে, উদ্ধার করতে আইছি ভাই। না না সাতক সাতক ভাই ওভার পানি কোন আছে? পানি হলো দুইটা রাস্তার মুখ খালি, আর বেশি কিছু পানি নেই। এমনি সাইডে দি সাইডে দি আপনার বাড়ির সাইডে দি অবস্থা বাড়ি অবস্থা মোটামুটি। ওকে, প্রাইম সিলেট। ওকে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের যে দুর্ভোগ, আসলে অনেক কষ্ট করতে হচ্ছে। আর বন্যা বারবার আসছে সিলেটে। কিছুদিন আগে আমরা দেখেছি যে বন্যার একটা সম্ভাবনা ছিল, কিন্তু এর মোহ কাটতে না কাটতে আবারও বন্যা। আসলে এটা সিলেটবাসী মেনে নিতে পারছে না, কারণ 2022-এর বন্যা যে ভয়াবহ অবস্থা আপনারা দেখেছেন অনেক জায়গা থেকে, এবং যারা সিলেটে অবস্থান করেছেন তারাও দেখেছে যে কি একটা ভয়াবহ অবস্থা ছিল। কিন্তু তারই রেশ কাটতে না কাটতে আবারও সিলেটে বন্যা এবং এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গত রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল এবং এই বৃষ্টি থেকে এক রাতেই তলিয়ে গেছে সিলেটের বিভিন্ন অঞ্চল। আমরা দেখেছি, আসলে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ যাতায়াত করছেন, অনেক কষ্ট করছেন ঈদের দিন, কিন্তু মানুষ ঘোরাফেরা করতে পারছেন না, আনন্দ করতে পারছে না। আনন্দ যেন নিমিষেই দুলুস্বাদ হয়ে গেছে। আসলে দর্শক, আপনারা দেখতে হয় খুব
অবস্থা আল্লাহ আকবার, আল্লাহ যেন আমরা রক্ষা করেন সিলেটবাসী। যারা সংযুক্ত আছেন ভাই সকল বইন সকল কমেন্ট করবা অবশ্যই। আমরা রুবেল মিয়া ভাই কইছেন আমিন। ওকে দোয়া করবা ভাই, দোয়া করবা, দোয়া করবা। এই যে দেখতে পারা ফায়ার সার্ভিস ইউনিটের ছাতকের যে ফায়ার সার্ভিস ইউনিট কেন্দ্র, এখানেও কিন্তু পানি ইতিমধ্যে তলিয়ে গেছে। আর এই রাস্তা প্রচুর পানি, প্রচুর পানি আছে। আসলে সামনে যাওয়া যান না, তবে চেষ্টা করবো আমি দেখানোর। অবশ্যই সাথে থাকবা। দেখতে পারা যে গাড়ি ঘোড়া চলতে অনেক সমস্যা হওয়ার, প্রচুর পরিমাণ পানি কেন আছে। আর আর স্রোত দেখতে পারা, প্রচুর স্রোত যার সুরমা নদী থেকে, আর প্রচুর স্রোত ইতিমধ্যে বিভিন্ন হাওর অঞ্চলে প্রবেশ করে এবং হাওর অঞ্চল প্লাবিত হওয়ার। আর নিম্নাঞ্চল যেগুলো আছে এগুলা ভাই আপনাদের মাঠ ক্লিয়ার হচ্ছে না। জি ভাই, আসলে কথা কি শোনা যায়নি, আমার একটু জানাও কাছেন ভাই। আমি আসলে বুঝতে পারলাম না কথা কিতা শোনা যাননি, একটু জানাও সাইন ভাই, আবার জানাও। দেখুক কা আসলে অনেক সাউন্ড, একটু দেখুক কা ভাই, একটু জানাও কা আমার মাত শোনা যাননি। দেখতে পারা কি একটা ভয়াবহ অবস্থা ধারণ করছে সিলেটের সুনাম ছাতকের যে মহাসড়কে, যে প্রাইম সিলেট। আপনারা দেখতে পারা অবশ্যই ইউটিউব। ওকে, আমি এই মুহূর্তে প্রাইম সিলেটের ইউটিউবে রয়েছি এবং দেখানোর চেষ্টা করলাম যে একটু খোকা চান আমার মাত শোনা যাননি, অবশ্যই জানাওক বা আসলে বুঝে যান না। আমি একটু কোনো এক ভাই একটু কমেন্ট করুক ভাই, কথা শোনা যাননি না না, অবশ্যই জানাওক চান। ওকে, আপনারা দেখতে পারা যে মানুষের দুর্ভোগ এবং গাড়ি ঘোড়া প্রতিনিয়তই বন্ধ হয়ে যায়, কারণ পানি গাড়ির ভিতরেও ঢুকে যায়। এত পানি, সামনে অনেক পানি আছে, মহাসড়ক প্লাবিত হয়েছে ইতিমধ্যে। আসলে এটা খুবই দুঃখের বিষয়। সিলেটবাসী একটা বন্যার রেশ কাটতে না কাটতে আরোটা যে বন্যা আইব, আসলে এটা খুবই দুঃখের বিষয়। আর এটা খুবই মারাত্মক একটা অবস্থা রয়েছে সিলেটবাসী। আসলে আমার কথা শোনা যাননি, অবশ্যই জানাও কা সে কই থেকে যুক্ত আছেন আমাদের ইউটিউব চ্যানেলে। অবশ্যই আমি চেষ্টা করলাম দেখানোর। এই মুহূর্তে দেখতে পারা বন্যার যে কিভাবে স্রোত চলছে, রাস্তার মধ্যেও স্রোত চলছে, আসলে একটু জানাইবা। ওকে, এই যে দেখতে পারা প্রচুর পানি। ওকে, যে আমার কথা শোনা যাননি, জি জানাও কা প্রচুর পানি এই মুহূর্তে আপনারা দেখতে পারা। এই যে দেখতে পারা গাড়ি বারবার বন্ধ হয়ে যাচ্ছে, কারণ প্রচুর পানি সামনে রয়েছে। আসলে কই থেকে আসুন জি জানাও কা। এই যে দেখতে পারা পানির যে স্রোত, আল্লাহ সবাই আমাদের হেফাজত করুক। আসলে প্রচুর স্রোত এই মুহূর্তে, আসলে অনেক স্রোত। কেন কোনো এক ভাই অবশ্যই জানাইবা, আমার কথা শোনা যাননি। দেখতে পারা যে ছাতকের মহাসড়কের অবস্থা বর্তমানে ভয়াবহ আকার ধারণ করছে। আর প্রতিনিয়ত পানি বাড়ের, সকাল অবধি এখনো পানি বাড়ের। আর ইলা যদি অবস্থা অব্যাহত থাকে তাইলে বিশাল আকার ধারণ করব। তবে আল্লাহ যেন এরকম কোনো অবস্থা না দেন, আল্লাহর কাছে অবশ্যই আমরা দোয়া চাই। দেখতে পারা মানুষের যে দুর্ভোগ, ঈদের যে আনন্দটা নিমিষে মাটি হয়ে গেছে। আসলে অসংখ্য মেহনতি মানুষ আসলে কিভাবে বসবাস করবেন, কিভাবে চলাফেরা করবেন, কি খাবেন, আসলে সেটাই আসলে বাবার বিষয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানকার অবস্থা আসলে মারাত্মক একটা অবস্থা ধারণ করছে। আর আমি যদি এদিকে একটু দেখাই, এই যে গোবিন্দগঞ্জ অবধি, এটা হচ্ছে গোবিন্দগঞ্জ যাওয়ার যে রাস্তা এদিকে। সো এই রাস্তাটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পানির নিচে তলিয়ে গেছে আর প্রচুর পানি। দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলা চলতে পারছে না ঠিক মতন, কারণ এখানে স্রোতও চলছে, অনেক স্রোত চলছে। আর অবশ্যই দেখতে পাচ্ছেন
কে কোথায় থেকে আছেন জানিয়ে দিবেন। আসলে মানুষের এরকম দুর্ভোগ পোহাতে হবে। 2022-এর বন্যার রেশ শেষ হতে না হতে আবারও যে এরকম অবস্থা মানুষ পড়তে হবে, কেউ তো কখনো ভাবেনি, কল্পনাও করেনি। আর আজকে যে ঈদের দিন, আজকে ঈদের দিন পানিবন্দী হয়ে পড়বে মানুষ, এটাও কখনো কেউ ভাবেনি। আসলে কে কোথায় থেকে আছেন, জি অবশ্যই দেখতে পাচ্ছেন বর্তমানে যে মানুষের যে দুর্ভোগ, আসলে অসংখ্য মানুষ প্রাইম সিলেট প্রাইম সিলেট প্রাইম দেখতে পারা ইউটিউবে দাও ভাই। প্রাইম সিলেট কি অবস্থা ভাই, ভালো আছেন? ওকে দেখতে পারা। আসলে মানুষ অনেক কষ্ট করছে, অনেক জায়গা থেকে মানুষ আসছেন, খুবই ভয়াবহ অবস্থা ধারণ করছে। সালাম আলাইকুম, ভালো আছেন? জি ভাই ভালো। কি অবস্থা, বন্যার পরিস্থিতি কেমন? ভাই বন্যায় তো রাস্তাঘাট ডুবাই লাইছে। আপনার বাড়ি কোথায়? বাড়ি হরিশপুর। আপনার বাড়িতে কি পানি আছে? আমার বাড়িতে রাস্তা, বাড়ির যে রাস্তা দিকে বাড়ি, রাস্তা মেন রাস্তা বাড়াইতে পারি না, বুড়া নিয়ে বাড়াইতে হয়। আমাদের রাস্তার অবস্থা খুবই ভয়ঙ্কর। তো ঈদের আনন্দ কি? ঈদের আনন্দ তো ফাইন নেই, ঈদের আনন্দ দিছে না। আল্লাহ আকবার। ওকে ধন্যবাদ। পানির জন্য ঈদের আনন্দ হয় নাই, মাটি হয়ে গেছে। হ্যাঁ মাটি হয়ে গেছে সব। আসলে আমাদের হরিশপুরের গ্রামের একটা রাস্তা, বলেন, যত আমাদের বুঝেছে মধ্যে সাঁতার কাটে এই রাস্তায় ফারাইতে হয়, বুঝছেন নি? কিন্তু এই রাস্তাটা কোনো উন্নয়ন হয় না। আশা করি আমাদের এমপি মহোদয়, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, এরার কাছে আমার অতটুকু অনুরোধ, আপনারা হরিশপুর গ্রামের 1 নং ওয়ার্ডের এই রাস্তাটা আপনারা খুব গুরুত্বপূর্ণ দেখবো। আমরা অতগুলো মানুষ সাঁতার কাটে, প্রতিটা বছর সাঁতার কাটে আমরা রাস্তা উঠতে হয় ইয়া। এটি আপনাদের কাছে আমার অনুরোধ। ওকে ধন্যবাদ। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মারাত্মক অবস্থা তৈরি হয়েছে, যে মহাসড়কে পানি উঠে গেছে। আর আরও যদি পানি বৃদ্ধি পায় তাহলে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তো অবশ্যই লাইভ আছে, লাইভ আছে। ওকে আপনারা দেখতে পারেন, অবশ্যই শেষ হয়ে থাকে আসন সংযুক্ত জানিয়ে দিন। আর এত পানি, চতুর্দিকে শুধু পানি আর পানি। ওকে ভাই, সেলিনা বেগম বোন, মায়ের বোন, ধন্যবাদ। মৌলভীবাজার থেকে দেখো আমরা সিলেটের অবস্থা, সিলেট শিল্পনগরী ছাতকের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ আকার ধারণ করছে। আল্লাহ যেন হেফাজত করেন, আমরা আল্লাহ যেন রক্ষা করেন, দোয়া করি। আপনারা যারা দেখরা ভিডিও অবশ্যই শেয়ার করবা এবং দোয়া করবা। প্রবাসী ভাই হল অবশ্যই আমরা লাগে দোয়া করবা, আপনারা দোয়া করবা। আর আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করে এই মুহূর্তে। ওকে দেখতে পারা, গাড়ি ঘোড়া চলতে পারেন না, প্রচুর প্রচুর গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ওকে নাসির ভাই আমরা লাগে সংযুক্ত হয়েছেন। নাসির ভাই আপনি কই থেকে আসেন? মায়ের ভাই অবশ্যই জানাইবা, অবশ্যই কই থেকে সংযুক্ত হয়েছেন এবং আপনার শেখানোর অবস্থা কিতা অবশ্যই জানাইবা। দেশ এবং বিদেশে যারা আমরা ভিডিও দেখরা অবশ্যই শেয়ার করবা, কমেন্ট করবা, সব সময় লাইক করবা ইনশাল্লাহ। ওকে সো দেখতে পারা মানুষ খুবই কষ্ট করে দুর্ভোগের মধ্যে আছে মানুষ। আর এই বন্যার ভয়াবহ যে অবস্থা, আল্লাহ যেন হেফাজত করুন, এটাই কামনা করি। দেখতে পারা এই যে ভয়াবহ অবস্থা। মাহবুব ভাই আছেন আমরা লগে। ওকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। অবশ্যই শেয়ার করবা, কমেন্ট করবা, আপনি কই থেকে সংযুক্ত আছেন
আমি ছাতক মহাসড়ক আছি এবং ফায়ার সার্ভিস যে কেন্দ্র সেই ফায়ার সার্ভিসের অফিসের সামনে অবস্থান করছি এবং এখানে আপনারা দেখতে পারা যে প্রচুর পানি আর সারা রোড পানির নিচে তলিয়ে গেছে। আর মানুষের যে দুর্ভোগ এটাও আপনারা দেখতে পারা, সিলেটের বিভিন্ন জায়গা ইতিমধ্যে পানির নিচে আছে। এই যে দেখতে পারলাম সামনে যে মনে হচ্ছে মহাসাগরের মতো। ওকে, আসলে অনেকে মাছ মারাই না আসলে দেখা বন্যা আইছে আর অনেকে মাছ মারা দেখতে পারলাম, আমরা দেখানোর চেষ্টা করলাম কি একটা ভয়াবহ অবস্থা এখানে আছে। আসলে চলার মতন অবস্থা নাই, মানুষ বিভিন্ন জায়গা থেকে আর এবং আইরা কিন্তু ঠিক মতন চলাফেরা করতে পারে না। আজকে ঈদের দিন, আর ঈদের দিন যে ইলা একটা পরিস্থিতি হইব কেউ তো জানতো না। ইমন ভাই ইউকে থাকি, ধন্যবাদ। লন্ডনী ভাই আমরা লাইভটা শেয়ার করবা ইনশাল্লাহ, কমেন্ট করবা সবসময়। আপনার অবস্থা কিতা অবশ্যই জানাইবা, ঈদ কেমন কাটছে ওটাও জানাইবা। আর আমরা ঈদ তো আপনারা দেখতে পারা পানির মধ্যে ঈদ কাটাইরাম ইনশাল্লাহ, সব কিছু আল্লাহ তালার ইচ্ছা। আর এরকম দুর্ভোগটাকে যেন আল্লাহ আমরা হেফাজত করেন, অবশ্যই দোয়া করবা সিলেটবাসীর লাগি। আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষ আইসেন এবং মানুষ যাতায়াত করে, কারণ ঈদের দিন এই যে দেখতে পারা একটা গাড়ি ইতিমধ্যে পানির কারণে পানি লাগার কারণে বন্ধ হয়ে গেছে এবং চলের না। আসলে আমার ড্রাইভার ভাই অনেক কষ্ট কইরা লইয়া যাইরা। সেলিনা বেগম বোন আমার ওই দোয়া করবা বোন, ইনশাল্লাহ দোয়া করবা আমরা লাগি। ধন্যবাদ কমেন্ট করার লাগি। আপনি দেখতে পারা মহাসাগরের মতন লাগে আসলে। একটা পানির রেস কাটতে না কাটতে আরোটা পানি, কিছুদিন আগেও একটা পানির সম্ভাবনা আসলো, তবে এটা বড় আকার ধারণ করছে না। আর ও পানির মধ্যে আরোটা পানি। আর আবহাওয়া খুবই খারাপ, কারণ আবহাওয়ার অবস্থা অনেক ভয়াবহ। বৃষ্টি আইব বলার সম্ভাবনা রয়েছে, আর যদি রাতে বৃষ্টি হয় তাইলে তো বড় আকার ধারণ করব। আর এলা যেন বড় আকার না ধারণ করে আমরা দোয়া করি মহান আল্লাহর কাছে। আর দোয়া ছাড়া আর কিচ্ছু করার নাই। আসলে আপনারা দেখতে পারেন এই যে মানুষের যে দুর্ভোগ, আসলে ঈদের দিন মানুষ ঘোরাগাড়ি করতা, কিন্তু এই বন্যার কারণে মানুষ ঘোরাগাড়ি করা তো দূরের কথা, মানুষ ঠিকমতো যাতায়াতও করতে পারে না। যে অবশ্যই যারা সংযুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাইবা আপনার অবস্থা কিতা, কোন জায়গায় আছেন, অবস্থান করছেন এবং জানাইবা। দেখতে পারা যে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ছাতকের যে ফায়ার সার্ভিস ইউনিট যে অফিস, সেই অফিস দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে তলিয়ে গেছে বন্যার পানিতে, আর প্রচুর এই যে দেখতে পাচ্ছেন দুর্ভোগের মধ্যে রয়েছে। আসলে সিলেটে বিভিন্ন জায়গায় পানি আমরা দেখেছি। সিলেটের উপশহরের প্রত্যেকটা ব্লক ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্রোত দ্বারা প্রবাহিত হচ্ছে, মনে হচ্ছে যে এটা মহাসাগর, কিন্তু মহাসাগর না, এটা একটা রাস্তা, এটা একটা মহাসড়ক। ছাতকের যে মহাসড়ক, সেই মহাসড়ক দেখতে পাচ্ছেন। আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করছে। ছাতক দেখতে পাচ্ছেন যে প্রতিটা গাড়ি যাচ্ছে, কিন্তু এখানে এসে অনেকটা ধীর গতিতে যাচ্ছে, কারণ এখানে পানি ঢুকেই গাড়িটা নিমিষে বন্ধ হয়ে যায়। আর কিছুদিন যদি এরকম পানি বাড়ে তাহলে গাড়ি চলাচল এমনিতে বন্ধ হয়ে যাবে। তুহিন ভাইয়া কইছেন আমাদের দোয়া করবেন। জি ভাই, অবশ্যই দোয়া করবো আপনারা লাগে, সবর লাগে, সিলেটবাসী লাগে, বিশেষ করে দোয়া করবা আপনারাও সবাই যারা লাইভে সংযুক্ত আছেন। দেখতে পারা আমি একটু সামনেও দেখাই মুগিয়া, দেখতে পারা যে এখানে কি পরিমাণ পানি আছে। আর সামনে অনেক আরও জায়গা আছে পানি ইতিমধ্যে বন্যায় তলিয়ে গেছে। আর নিম্নাঞ্চল তো
ইতিমধ্যে অনেক পানি, খেউর গড়ো সমর পর্যন্ত পানি। আসলে অনেক ঘর বাড়ি রাখিয়া বাড়িতে গেছেন, বাসা বাড়িতেও গেছেন, কি টাউনও গেছেন, অনেকে ঘরের মধ্যে আসেন। ওকে, দেখতে পারা কি খুবই ভয়াবহ একটা চিত্র। ওকে, খুবই ভয়াবহ একটা চিত্র এই মুহূর্তে। জিও ভাই সিলেটের অবস্থা খুবই খারাপ আসলে ভাই, তুইন ভাই কইরা সিলেটের অবস্থা খারাপ। জিও ভাই আপনার বাড়ি কোন অবশ্যই জানাইবা, আর বাড়ির অবস্থা কিতা এটাও জানাইবা। আসলে দেখতে পারা মানুষের দুর্ভোগ, ঈদ মানুষে বন্যার লগে খাটার আসলে খুবই কষ্টর বিষয়। সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পানির নিচে আছে, আর দরাবাজার অবস্থা খুবই ভয়াবহ। আর সিলেটের অনেক এলাকা ইতিমধ্যে পানির নিচে আছে। আমি একটু সামনে যাইমু এবং দেখাইমু আপনারে ইনশাল্লাহ। শেষ হইতে কি আসন জানাইবা। দেখতে পারা সারা রোড ডুবি গেছে পানি, আসলে ভয়াবহ যে আকার ধারণ করে পানির। আপনারা দেখতে পারা পানির কমতি না, যদি একটু আবহাওয়া বালা থাকতো তাইলে হয়তো পানি কমলো না, কিন্তু পানির কমার কোনো ইয়েও নাই। দেখতে পারা প্রচুর পানি, গাড়ি ঘোড়া যাতায়াত করতে খুবই কষ্টকর। সিলিনা বেগম আমরা লোকের সংযুক্ত আছেন। জি ভাই, জীবন অবশ্যই সবার লাগে দোয়া আছে ইনশাল্লাহ, সবার লাগে দোয়া আছি। কি অবস্থা ভাই? ভালো ভাই, কি খবর? আলহামদুলিল্লাহ। আসলে দেখতে পাচ্ছেন যে মানুষের যে দুর্ভোগ খুবই। কি অবস্থা? ভালো? আসলে দেখতে পাচ্ছেন মানুষের যে দুর্ভোগ খুবই ভয়াবহ অবস্থা ধারণ করছে। আল্লাহ আমরা হেফাজত করতা, অবশ্যই দোয়া করবা। দেখতে পারা মানুষ যাতায়াত করতে পারে না, গাড়ি তো প্রতিনিয়ত বন্ধ, কারণ এত পানি রোডও উঠে গেছে, আসলে ভয়াবহ অবস্থা ধারণ করে। এই যে দেখতে পারা আসলে মানুষের যে দুর্ভোগের চিত্র, যে অবশ্যই সবাই কমেন্ট করবা। আমি লাইভও আছি আপনার লগে, অবশ্যই কমেন্ট করবা। মানুষের যে ভয়াবহ চিত্র, এই যে এক ভাই যাচ্ছেন, আসলে অনেক কষ্ট হচ্ছে ওনার। আসলে কিছু বলার নেই, আসলে আল্লাহ ছাড়া আমাদের রক্ষা করার তো আর কোনো কিছু নেই। আল্লাহ আমাদের চাইলেই রক্ষা করতে পারবেন। তবে আমরা দোয়া করব সিলেটবাসীকে যেন আল্লাহ হেফাজত করেন, এরকম ভয়াবহ পরিস্থিতি থেকে যেন নিরাপদে রাখেন। আর যে যে জায়গায় অবস্থান করছেন অবশ্যই নিরাপদে থাকবেন। দেখতে পাচ্ছেন বড় বড় গাড়ি চলছে, এই যে একটু সামনে যাব। যারা সংযুক্ত আছেন দেখছেন অবশ্যই দেখুন। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্রোত প্রবাহিত হচ্ছে, প্রচুর স্রোত এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে। ইমন ভাই কইরা সিলেট টুকর বাজার থেকে, ধন্যবাদ। সিলেট টুকর বাজার থেকে সংযুক্ত হয়েছেন, জি অবশ্যই তাহুকা দেখুকা। আসলে কি একটা ভয়াবহ পরিস্থিতি, কি একটা ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। খুবই কুয়েত তাকে দেখলাম, একজন ভাই কুয়েত তাকে দেখরা, জি ধন্যবাদ ভাই। দেখরা দেখুকা আসলে খুবই খুবই ভয়াবহ আকার ধারণ করছে। আল্লাহ আকবার, মানুষের যে দুর্ভোগ, এরকম দুর্ভোগে
পড়তে হবে কেউ তো কখনো জানেনি, কখনো ভাবিও নি। জিও ভাই সবাই দোয়া করো সিলেটবাসীর লাগি, আল্লাহ যেন হেফাজত করেন, এরকম ভয়াবহ অবস্থা থাকি যেন আল্লাহ আমরা রক্ষা করেন। দেখো কা মহাসড়কও পানি উঠে গেছে, তাইলে অবশ্যই এই বন্যাও তো ছোট নাই। দেখতে পারা অনেক গাড়িও বন্ধ হয়ে গেছে। গাড়ি ঘোড়া আসলে চলতে পারেন না পানির লাগি, প্রত্যেকটা গাড়ি অনেক কষ্ট কইরা ড্রাইভার হলে চালাইরা দেখতে পারা। দুঃখিত নেটওয়ার্ক সমস্যা করছিল। সেলিনা বইনে কইছেন ভিডিও দেখানোর জন্য ধন্যবাদ। জি ভাই বইন অবশ্যই আপনার স্বাগতম। চেষ্টা করাম আপনার আরে যারা অনেকে দেখতে চান এর লাগি আপনার দেখানোর চেষ্টা করাম। জি দেখো কি অবস্থা, গাড়ি বন্ধ হয়ে যায় প্রতিনিয়তই, কারণ এত পানির যে স্রোত গাড়ির মধ্যে ঢুকে যায়। গাড়ি বন্ধ হয়ে গেছে নি ভাই, গাড়ি চলেন না নি, চলেন না নি? না ভাই শেষ অবস্থা খারাপ। আপনার বাড়ির অবস্থা কিটা? বাড়ির অবস্থা ভালো কিন্তু খারাপ। পানি কেমন এদিকে? আরো ভাই প্রচুর পানি আছে, পানি কিটা মনে করেন বাড়াইনি না কমে? ইনশাল্লাহ আরো বাড়বো যদি মেঘে বাড়বো। ওকে, আসলে যদি বৃষ্টি হয় তাইলে বাড়ার সম্ভাবনা আছে। সিলেটও বিভিন্ন জায়গা যে ইতিমধ্যে তলিয়ে গেছে। গাড়ি ঠিক হয়েছে নি ড্রাইভার? হ্যাঁ গাড়ি ঠিক হয়েছে না হয়ে গেছে নি। ওকে মাশাআল্লাহ। ওকে দর্শক, আসলে নেটওয়ার্ক স্লো, আসলে এখানে নেট অনেক স্লো, এর লাগে ডিসকানেক্ট হয়ে গেছে, নেটওয়ার্ক অনেক খারাপ। এই যে দেখতে পারা গাড়ি বন্ধ যে আমরা লগে জাকির হোসেন ভাই আসুন হাসনাবাদ নৌকাখান্তি থাকি। ধন্যবাদ জাকির ভাই, নৌকাখান্তি আমরা খালারগা ইউনিয়নের ভাই আসুন, ধন্যবাদ। আমরা লগে দক্ষিণ আফ্রিকা থাকি একজন ভাই সংযুক্ত হয়েছেন, ধন্যবাদ। দেখো কি অবস্থা মহাসড়ক পানি আর কি একটা আকার ধারণ করছে বন্যায়, আর ভয়াবহ অবস্থা। আল্লাহ যেন হেফাজত করেন, দোয়া করবা সবাই সিলেটবাসীর লাগি। শেষ হই থেকে অবশ্যই সংযুক্ত আছেন, আপনার বাড়ির অবস্থা কিতা একটু জানাইবা, আর কোন জায়গায় আছেন ওটাও জানাইবা। দেখো মানুষের যে দুর্ভোগ, আমি সামনে একটু যাইমু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। দেখো এই যে বড় গাড়ির লাগিয়ে তো সমস্যা হয় না, তবে ছোটগুলা গাড়ির মধ্যে ভিতরে পানি ঢুকি যায় দেখতে পারা। সামনে অনেক পানি, আমি একটু যাইমু সামনে একটু দেখানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ সাথে থাকুক। দর্শক যারা আমার লগে এতক্ষণ ছিলেন সংযুক্ত, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে আমি লাইভ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন এবং সিলেটবাসীর জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের হেফাজত করেন এবং এই বন্যা থেকে আমাদের জন্য মুক্তি দান করেন। অবশ্য সবার ঈদ কাটুক, ভালো কাটুক ঈদ, এবং প্রবাসী ভাইদের ঈদ কাটুক ভালো। দোয়া রইল সবার জন্য। আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকবেন।